হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সামনে যে সার্কিট বোর্ডটি এসছে স্যামসাংয়ের ইনডোরের সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ডটি প্রবলেম হচ্ছে, পুরো ডেড আছে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করব সার্কিট বোর্ডটি সেটা চলুন দেখে নিই। তো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি আগে থেকে এটা লাইন আর এটা নিউট্রাল, লাইন নিউট্রাল দিয়ে দিয়েছি। লাইন নিউট্রালের প্লাগটা দিলাম, দিয়ে আমি সার্কিট বোর্ডটাকে উল্টে নিই। তো বন্ধুরা, আমরা এখন মেন প্লাগটি দিয়ে দিলাম, দিয়ে সুইচটাকে অন করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট আসেনি। তো চলুন বন্ধুরা, স্টেপ বাই স্টেপ আমরা একটু সার্কিট বোর্ডে ভোল্টেজটা চেক করি। তো বন্ধুরা, এসি লাইন দেখতে পাচ্ছেন যে আমাদের 230 ভোল্ট। এটা ব্রিজ রেকটিফায়ারের মিডিলে আপনার এসি আসবে। তো এখানেও এসি আছে। তো আমরা 300 ভোল্ট দেখব, ব্রিজ রেকটিফায়ার পরে 300 ভোল্ট তৈরি হয়। তো 300 ভোল্ট এই ক্যাপাসিটারে চেক করব 300 ভোল্ট ঠিক আছে কিনা। তো দেখুন বন্ধুরা, 300 ভোল্টও কিন্তু আমাদের ঠিক আছে। তো 300 ভোল্ট যেহেতু ঠিক আছে, 300 ভোল্টই আমাদের এখানে প্রাইমারি কয়েলে 300 ভোল্ট ঢুকবে। প্রাইমারি কয়েলে ইনপুট আউটপুট হয়ে আমাদের আইসি ড্রেনে যাবে। তো আইসি ড্রেনেও 300 ভোল্ট আছে, তার মানে আমাদের এদিকে কিন্তু ড্রেন আর এই সোর্সে 300 ভোল্ট আছে। তার মানে আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ কিন্তু তৈরি হওয়ার কথা। তো সেকেন্ডারিতে ভোল্টেজ আপনারা এখানে ক্যাপাসিটার আছে 12 ভোল্টের, এই ক্যাপাসিটারে সবসময় ভোল্টেজ চেক করবেন। তো ক্যাপাসিটারে আমিও ভোল্টেজ চেক করি। তো দেখতে পাচ্ছেন 12 ভোল্ট ক্যাপাসিটার আছে। আর এখানে এই যে 3 ঠ্যাঙের যে একটা আইসি আছে, এটা হচ্ছে 78L5। তো এর আউটপুটে 5 ভোল্ট থাকার কথা। তো আউটপুটে দেখি 5 ভোল্ট কিন্তু আছে। তো বন্ধুরা, মাইক্রো কন্ট্রোলার চলার জন্য যে ভোল্টেজ তৈরি হওয়ার কথা সেটা 5 ভোল্ট কিন্তু আমাদের আছে। ঠিক আছে, এই 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলারে যাওয়ার কথা। তো এখান থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে কিন্তু 5 ভোল্ট আমাদের মাইক্রো কন্ট্রোলারে যাচ্ছে। তবুও কিন্তু আমাদের ডিসপ্লে অন হচ্ছে না। তো আমি ডিসপ্লের এই ক্যাপাসিটারে ভোল্টেজটি চেক করব। তো দেখুন বন্ধুরা, ডিসপ্লের ক্যাপাসিটারের ভোল্টেজ কিন্তু আমাদের আছে, তবুও মাইক্রো কন্ট্রোলারে 5 ভোল্ট ঢুকছে, ডিসপ্লেতেও কিন্তু আমাদের ভোল্টেজ আছে। তো সুইচটি কিন্তু প্রেস করছি, কিন্তু আমাদের সার্কিটটি অন হচ্ছে না, ডিসপ্লে অন হচ্ছে না। তো আমরা একবার সুইচটিকে শর্ট করে দেখবো যে সুইচটি খারাপ নেই তো আমাদের। তো দেখুন বন্ধুরা, সুইচটি কিন্তু আমি শর্ট করছি, কিন্তু ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। দেখুন, ডিসপ্লেতে লাইট নেই। এখানে হালকা হালকা লাইট আছে, কিন্তু ডিসপ্লেতে লাইট নেই। তো বন্ধুরা, ভোল্টেজ তো আমাদের ঠিকই আছে, 5 ভোল্ট মাইক্রো কন্ট্রোলারে ঢুকছে, ডিসপ্লে ক্যাপাসিটারেও 5 ভোল্ট আছে। তাহলে আমাদের ডিসপ্লে কেন আসছে না? বন্ধুরা, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সব ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি যে ওকে, অথচ আমাদের ডিসপ্লেতে কোনো লাইন আসছে না। তো এর পরেও কি আরও স্টেপ আছে যে স্টেপে আমাদের এই ডিসপ্লেতে লাইট জ্বলবে? হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। এর পরেও কিন্তু ফাইনাল স্টেপ রয়েছে, যেটাতে আপনার তোমার লাস্ট স্টেপে দেখবো যে ডিসপ্লেতে লাইন কেন আসছে না। তো বন্ধুরা, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের সামনে যে এই যে মাইক্রো কন্ট্রোলারটা আছে, মাইক্রো কন্ট্রোলারটি শুধু যে 5 ভোল্টের চলবে
তার কোনো মানে নেই, ঠিক আছে। তো এই মাইক্রো কন্ট্রোলার চালানোর জন্য যে ফ্রিকোয়েন্সি দরকার হয় সেই ফ্রিকোয়েন্সি দেবে তোমার ক্রিস্টাল, ঠিক আছে। তো ক্রিস্টাল আমাদের এখানে কোথায় লাগানো আছে দেখি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিস্টাল কিন্তু আমাদের এখানে লাগানো রয়েছে। তো এই ক্রিস্টালের ভোল্টেজটাও কিন্তু আমাদের ঠিক থাকা চাই। ক্রিস্টালের ভোল্টেজ যদি আমাদের দেখি ঠিক নেই তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট আসবে না। তো ক্রিস্টালের ভোল্টেজটা দেখি, এর মিডিলে নেগেটিভ থাকে। তো বন্ধুরা এক সাইডে কিন্তু আসছে 2.5 ভোল্ট, এক সাইডে 2.5 ভোল্ট, আর অন্য সাইডে আছে তোমার 0.2। বন্ধুরা এটা কিন্তু রং আছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছি এটা ভুল আছে। আপনার ক্রিস্টালের দুই সাইডেই যদি 2.5 থাকে এই সাইডেও 2.5 থাকবে। যদি মনে করেন যে 1.2 তো 1.2 এই সাইডেও থাকবে। তো আমাদের এটা কিন্তু দেখাচ্ছে যেটা সেটা ভুল আছে। তো বন্ধুরা আমরা ক্রিস্টালটাকে চেঞ্জ করব। ক্রিস্টাল আমাদের এখানে যে ভোল্টেজ দেখাচ্ছে সেই ভোল্টেজটা সঠিক নয়। তো মেন প্লাগটা আমরা খুলে দিয়ে ক্রিস্টালটাকে আমরা বের করব। তো বন্ধুরা ক্রিস্টালটা আমরা বের করে নিয়েছি। তো ক্রিস্টালটা আমি দেখি যে কত ক্রিস্টাল লাগানো আছে। বন্ধুরা এটা কিন্তু 10-এর ক্রিস্টাল লাগানো আছে, ঠিক আছে। তো 10-এর ক্রিস্টাল আমি এটা নিয়ে নিই, 10-এর ক্রিস্টাল। তো বন্ধুরা 10-এর ক্রিস্টাল আমরা নিয়ে নিয়েছি। আমাদের এখানে ট্র্যাকটা কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো ট্র্যাকটা আমরা একটু বন্ধুরা এখান থেকে ট্র্যাকটা কিন্তু আমাদের ডিসকানেক্ট হয়ে গেছে, যে কারণে আমরা একটু জাম্পার দিচ্ছি। তো বন্ধুরা ক্রিস্টাল দেখেছেন আমাদের লাগানো কমপ্লিট। তো আমরা একবার লাইন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটা এখন অন হচ্ছে কিনা। তো মেন প্লাগটি আমি আবারও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন সাউন্ড কিন্তু এসছে আমাদের। তো আমরা এখন অন অফ সুইচটি, তো বন্ধুরা দেখুন ডিসপ্লেতে কিন্তু আমাদের 24 চলে এসছে। তো
এই সার্কিটে প্রবলেম ছিল, আমাদের ক্রিস্টাল খারাপ ছিল। তো ক্রিস্টালের ভোল্টেজ আপনাদের আরেকবার একটু চেক করে দেখিয়ে দিই। তো এখানে আছে 2.5, এক সাইডে, আর এক সাইডে কত আছে 2.4। তো বন্ধুরা এক সাইডে 2.5 আর এক সাইডে 2.4। তো দেখলেন খুব সহজে সার্কিটে রিপেয়ারিং করলাম। তো বন্ধুরা আপনারা যদি রিপেয়ারিং শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।